ভাইয়ারে আমার, বন্ধুরারে আমার, মনোযোগ দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার এক আনসারী সাহাবী, মদিনার এক আনসারী সাহাবী মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, কথা বলতে পারে না, হাত পা নড়াচড়া করতে পারে না। ওই মুমূর্ষু অবস্থায় সাহাবীকে আল্লাহর নবী দেখার জন্য গেলেন। নবীর সঙ্গে আমরা গেলাম, আমরা ওই সময় এখানে উপস্থিত ছিলাম। আমরা যখন গেলাম, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে ডাক দিয়া বললেন, ওরে সাহাবী, শোনো শোনো শোনো, তোমার অবস্থা প্রায় শেষের দিকে, তুমি আল্লাহর কাছে তওবা করো। সাহাবীকে যখন নবীজি বললেন, রে সাহাবী, তুমি আল্লাহর কাছে তওবা করো, সাহাবী তখন মুখ দিয়া কোনো কথা বলতে পারে না, কারণ তার জবানটা বন্ধ হয়ে গেছে। এত মুমূর্ষু অবস্থায় আছে, জবান দিয়ে কথা বলবে তো দূরের কথা, হাত পা পর্যন্ত নড়াচড়া করতে পারতেছে না। আবার নবী যখন বললেন, ওরে সাহাবী, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। জবানটা যখন বন্ধ, কথা বলতে পারে না, অন্তর দিয়ে ইশারা করে উপর দিকে তাকাইয়া আমার আল্লাহর জন্য ইশারা দিয়ে কি বলতেছে, কি বলতেছে। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার বলার পরে নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীকে তওবার কথা দুই তিনবার বলার পরে আপনি একটা মুস্কি হাসি দিলেন, নবী গো কারণ কি, কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা শুনো, আমার এই উম্মতটা মুমূর্ষু অবস্থায়, জবান বন্ধ, কথা বলতে পারে না। আমি যখন তাকে তওবা করার কথা বললাম, আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা বললাম, আমার ওই উম্মতটা অন্তর দিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, ইশারা ইঙ্গিতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, তার গুনার প্রতি অনুতপ্ত হয়ে গেছে। আর আমার আল্লাহ আমার ওই বান্দার অনুতপ্ত হওয়ার প্রতি খুশি হইয়া আমি নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, ঘোষণা দিয়া দিলেন, ও দোস্ত হাবিব, আপনার এই উম্মতটা যে আমি আল্লাহর কাছে অন্তর দিয়া ইশারায় আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ও দোস্ত হাবিব, আপনার গোটা উম্মতের মধ্যে সুসংবাদ জানায়া দেন, সুসংবাদ জানায়া দেন, আপনার ওই আনসারী সাহাবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জবান বন্ধ, কথা বলতে পারে না, অবস্থা একেবারে প্রায় শেষের দিকে, গুনার প্রতি অনুতপ্ত হয়ে গেছে, আল্লাহর কাছে ইশারায় ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ শয়তানকে ওই যে বলেছিলেন, শয়তান 100 বছর পর্যন্ত আমার একটা বান্দার হায়াতের মেহনত করবা, তারা গুনাহ করাইবা, 100 বছর পরেও যদি মৃত্যুর আগ মুহূর্তে আমার ওই বান্দাটা বুঝতে পারে, আমার চিনতে পারে, গুনার প্রতি অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারে, নিজের গুনার প্রতি আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, তোমার 100 বছরের মেহনতকে ধূলিসাৎ করে আমার বান্দারে ক্ষমা করে দেব। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সবথেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করার পরপরই আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। গুনাহ করার পরপরই তওবা করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ